এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, মাতঙ্গিনীর পাদদেশে 2014 টেট চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ। চাকরি না পাওয়ার যন্ত্রণায় নিজেরাই নিজেদেরকে আঘাত করছে, সেই ছবির দিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, চাকরি না পাওয়ার যন্ত্রণায় নিজেরাই নিজেদেরকে আঘাত করছে, কি দেখা যাচ্ছে বিস্তারিত জানো আমাদের। একদমই দেখো, 2014 সালের চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাদের অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন। বারবারই আমরা দেখেছি তাদের রাস্তায় নামতে, কখনো তারা বসে বিক্ষোভ দেখিয়েছেন, কখনো তারা বিশাল বড় মিছিল করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি শীতকালের দিনে তারা খালি গায়ে এবং মুখে কালি মেখে কিন্তু তারা পিঠে বেল্টের ঘা মেরে চাবুক মারার মতো করে নিজেদের আঘাত করে কিন্তু তারা চাকরি চাই বলেই দাবি করছে। আমরা সরাসরি কথা বলে নিতে চাইবো। দেখতে পাচ্ছ তুমি এখানে মুখে কালি মেখে কিন্তু লেখা আছে 500 দিন ধিক্কার, সেই কথা কিন্তু তারা লেখা আছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কিন্তু একটাই দাবি করছেন, তাদের এতগুলো দিন বঞ্চনার, এতগুলো দিন তাদের সহ্য হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের একটাই আবেদন যে তাদের যেন ন্যায্য চাকরিটা তারা পান। আমরা সরাসরি কথা বলে নেব। দাদা, আপনারা আজকে নিজের গায়ে বেল্টের ঘা মেরে মুখে কালি মেখে কি দাবি জানাচ্ছেন? আমাদের তো জীবনটাই শেষ হয়ে গেছে, আমরা জীবনের অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছি। শিক্ষা বলে কোনো কিছু নেই। আজ লজ্জা, বাংলার লজ্জা। প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও আমরা ধর্ণা মঞ্চে আজ 500তম দিন আমাদের প্রতীকী ধর্ণা মঞ্চে। আজ আমাদের সব শেষ। নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকটা পরতে আমাদের চাকরিগুলি, আমাদের সিটগুলি বিক্রি করা হয়েছে। আমরা সেই জায়গাগুলো পেতাম, আমরা আজ যাওয়ার কথা ছিল স্কুলে, ছাত্রদের সামনে শিক্ষা দিতাম, সেই জায়গায় আমরা ধর্ণা দিয়ে বসে রয়েছি। আমাদের আজ জীবনটাই শেষ। প্রকৃতই আজকে বাংলার লজ্জা, তাই চুনকালি মেখে এবং প্রত্যেকটা প্রতীকীভাবে আমরা প্রত্যেকেই জীবন বিনষ্ট হয়েছে। প্রত্যেকের বাবা মা আজ অসুস্থ, এই পর্যায়ে ট্রিটমেন্ট দরকার। আমার বাবা এক্সপায়ার, আমার মা বিছানায়, আমি ট্রিটমেন্ট করতে পারছি না, এমনই পরিস্থিতি। আজ তাই আমরা প্রতীকী ধর্ণা মঞ্চের 500তম দিন পালন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে অনুরোধ, আমাদের প্রত্যেককে নিয়োগ দিয়ে এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিন। 2014 টেট পাস 10 নট ইনক্লুড ক্যান্ডিডেট আমরা। দেখো, একদমই তারা যেমনটা দাবি করছেন যে এতদিন হয়ে গিয়েছে তাও তাদের চাকরিটা কিন্তু তারা পাচ্ছেন না। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ এখানে যারা বেল্টের ঘা মারছেন নিজেদের গায়ে এবং বেল্টের ঘা মারতে মারতে কিন্তু একজন দেখতে পাচ্ছি আমরা, একজন কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই ছবি কিন্তু দেখাচ্ছে ক্যামেরা পার্সন স্বপন রায়। একজন কিন্তু তুমি দেখতে পাচ্ছ বেল্টের ঘা মারতে মারতে তারা কিন্তু একজন অসুস্থ হয়ে গেছেন এবং তিনি কিন্তু শুয়ে পড়ে আছেন। তারা যেমনটা দাবি করছেন যে তাদের 500টা দিন কিন্তু নষ্ট হয়েছে। তাদের যে ন্যায্য চাকরি, সেই ন্যায্য চাকরি কিন্তু চাই। দাদা, একটু কথা বলার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি একদিকে বিহারে যখন অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ করা হচ্ছে, অন্যদিকে আপনারা 500তম দিনে পড়লো আজকে আপনাদের এই ধর্ণা মঞ্চ। আজকে আপনারা গায়ে বেদ মারার মতো করে মারছেন এবং দাবি জানাচ্ছেন চাকরির। কি বলবেন? একটা কথাই বলবো, এইখানে বিহার আজকে পথ দেখাচ্ছে, যে পথ বাংলা এতদিন দেখাতো। বিহারের ছেলে মেয়েদের আজকে নীতিশ কুমার হাতে চাকরির পত্র তৈরি করে তুলে দিচ্ছে, আর আজকে আমরা বাংলায় শুধুমাত্র বঞ্চিত বেকার হয়ে নিজেদের বেত্রাঘাত করছি। আজকে শুধুমাত্র রক্তের বিনিময়ে আজকে শুধুমাত্র মাননীয়ার দিক দর্শন করার চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এখানে 2020 সালের 11 নভেম্বর আপনি বলেছিলেন যে আমাদের যোগ্য মেধা নিয়োগ হবে। আমাদের চাকরিগুলো বিক্রি হয়েছে, চাকরিগুলো আমরা বিক্রি করিনি, আমরা দুর্নীতি করিনি। তাই বিহার আজকে হাতে নিয়োগপত্র পাচ্ছে, বিহার পথ দেখাচ্ছে, আর আজকে আমরা এইভাবে বঞ্চিত হয়ে লক্ষ্য মেধা নিয়োগ হচ্ছে না কোথায়, শুধুমাত্র লক্ষ টাকায় চাকরিগুলো বিক্রি হচ্ছে।
ওখানে লক্ষ মেধা নিয়োগ পায় আর এখানে লক্ষ টাকায় চাকরিগুলো বিকিয়ে যায়। এ লজ্জার বাংলা। আর মাননীয় মুখ্যমন্ত্রী আর কতদিন, কত প্রাণ বিনিময়ে, কত চোখের জল আর কত ঘাম রক্তের বিনিময়ে আপনি আমাদের দেখবেন? ভাতা মাতার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের জীবন। আমরা হকের চাকরি পেলাম না, আমরা সেই 500 দিন এখানে বসে আছি। আর কটা দিন, কটা জীবন দেখবেন আপনি, দেখতে চান? দেখো, বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা মুখে কালি লাগিয়ে তারা কিন্তু এইখানে ধর্ণা দিচ্ছেন এবং বেতের বাড়ি মারতে মারতে দেখতে পাচ্ছি আমরা একজন চাকরি প্রার্থী কিন্তু অসুস্থ হয়ে গিয়েছেন। আমরা কথা বলে নেব। দিদি, একজন অসুস্থ হয়ে গিয়েছেন। সেই চাকরিগুলো করে সংগঠিত অপরাধীরা সরকারি প্রতিষ্ঠানে বিক্রি করেছে। আজ দিনে আমরা কেন কোর্টে যাব? কোর্টকে নিয়োগ করতে দেয়? কোর্ট যাবে আর তার বিচার করবে যারা অপরাধীদের। আমাদেরকে কেন কোর্টে যেতে হবে? আমরা কেন এই বেড়া জলে পড়বো? আমাদের গভীর ষড়যন্ত্রের শিকার। আমরা শিক্ষার জন্য আমাদের যোগ্যতা অনুসারে কাজ চেয়েছি, কাজ কেন দেয়নি? এত আমরা মেনে নিতে পারি না। আমরা সরকারের কাছে চাইছি, কোনো দলীয় রাজনীতির বিষয় নয়। সরকার সাধারণ ছেলে মেয়ে আমাদের চাকরিগুলো বিক্রি করেছে। আপনারা ঠিক করে দিন। এক টেবিলে বসলে আপনারাই খবর করবে, একদিনের মধ্যে সব মিটে যাবে। সরকার বসুক, পর্ষদ বসুক, আইনজীবীরা বসুক, বিচারকরা বসুক, একদিনে মিটে যাবে। যোগ্যরা চাকরি করবে, অযোগ্যদের ব্যবস্থা করবে কোর্ট আর সরকার। তার দায় আমরা কেন বহন করবো বলুন? আজ 50 দিন ধর্ণা মঞ্চে 10টা বছর মেরে ফেলেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, সবাই দেখতে পাচ্ছে। 14 তলায় কি উনি কি করে গেলেন? একা একা হেঁটে গিয়েছে। আমরা বোতাম দিয়ে টিপে পাঠিয়েছি, জনগণ পাঠিয়েছে। কারা? জনগণ। সেই জনগণের সাথে প্রতারণা করলে ইতিহাস ক্ষমা করবে না, আগামী দিনে মিলিয়ে নেবেন সাধারণ জনগণের সাথে। আমরা কোনো দলীয় রাজনীতির বিষয় না, আমরা সাধারণ ঘরের। আমাদের সাথে প্রতারণা করলে ইতিহাস ক্ষমা করে না। এইটা হলো রিভেঞ্জ অফ নেচার, লিখে নেবেন, এটা চলবে। দেখো, একদমই তোমাকে আরও একটা চিত্র দেখাতে বলবো। এখানে রক্ত দিয়ে, নিজেদের হাতের রক্ত দিয়ে কিন্তু তারা বঞ্চনার যে 500 দিন সেটা কিন্তু কাগজের ওপরে লিখেছেন। তাদের একটাই দাবি, তাদের যে এই 500 দিন বঞ্চনার শিকার হয়েছেন তারা যেন যোগ্য চাকরিটা পান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের একটাই আবেদন যে তাদের অনেক দিন পেরিয়ে গিয়েছে, যাদের বয়স হয়ে গিয়েছে, তাদের হয়তো আর পরবর্তীকালে চাকরিতে বসারও কোনো সুযোগ নেই। তারাও কিন্তু এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছেন যে চাকরিটা চাই তাদের। এই যে 500 দিন পেরিয়ে গেছে, আবারও তারা এইরকম ভাবে সহাঘাত করছে নিজেদেরকে, কিন্তু এর ফল কি? আদতেই কি মুখ্যমন্ত্রীর কান অব্দি এদের চিৎকার পৌঁছবে, এদের কান্না পৌঁছবে? কি বলছে তারা, একটু জানার চেষ্টা করো। একদমই একদমই আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনারা তো এতদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন, বহুবার আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার আপনাদের যে যোগ্য চাকরি সেটা পাওয়ার। এতদিন হয়ে গেল এখনও চাকরিটা পাননি। আজকে যে আপনারা প্রতীকী বিক্ষোভ আবেদন করছেন, সেটার কি ফলাফল কোনো হবে? আমরা তো সবসময় সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের চাকরিটা দিন। আমরা আশাবাদী সরকারের উপর। আমরা বিশ্বাস রাখি যে মাননীয় উনি মায়ের মতন, উনি যখন ঘোষণা করেছেন আমাদের চাকরিটা দেবেন, শুধু ওনার সদিচ্ছার অভাব। উনি যদি প্রকৃত সদিচ্ছা দেখান তাহলে নিশ্চয়ই আমরা চাকরি পাবো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আশা রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কজোরে আমাদের পক্ষ থেকে সবাই অনুরোধ করছি আমাদের চাকরিটা দিয়ে আমাদের এই বেকার জীবনযাপন থেকে মুক্তি দিন, আমাদের মুক্তি দিন। একদমই তুমি শুনলে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন রাখছেন যে তারা যেন চাকরিটা পান। তুমি ধর্ণা মঞ্চের ছবিটা দেখতে পাচ্ছ। এখানে বহু চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন জেলা থেকে এসে তারা এইখানে এসেছেন এবং বঞ্চনার যে 500 দিন, তারা সেই বঞ্চনার 500 দিনের কিন্তু আজকে ধর্ণা মঞ্চের মাধ্যমে কারো গালে কালি মেখে, বেতের বাড়ি মেরে, কোথাও হাতের রক্ত দিয়ে তারা কিন্তু এই যে বঞ্চনার শিকার তারা দেখাতে চাইছেন। তুমি দেখাতে বলবো এই ছবিটা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চোর বলে কিন্তু লেখা হয়েছে। তার উপরে দেখা যাচ্ছে যে পর্ষদ সভাপতি গৌতম পাল, তারও ছবি আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছবি আছে। একটাই দাবি যে তাদের যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আওয়াজ করে তাদের আবেদন তারা করছেন। দাদা, বলছি আপনারা স্লোগান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনারা আবেদন রাখছেন, কতটা সফলতা হবে?
দেখুন, সফলতা কতটা হবে জানি, কিন্তু আমাদের এই সংগ্রাম চলবে। আর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, যাতে অবিলম্বে আমাদের এই যারা 2014 নট ইনক্লুড আছে তাদের প্রত্যেকেই যেন নিয়োগ দেওয়া হয়। আর এই যে সিবিআই চলছে ধীরে ধীরে, এটা আমাদের সত্যি বেদনাদায়ক হচ্ছে। তদন্ত যত তাড়াতাড়ি সারা হয় সেটাই ভালো। আর আমাদের নিয়োগটা যেন অবিলম্বে করা হয়, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের জোরালো আবেদন। আর একটা বিষয় জিজ্ঞাসা করতে চাইবো, একদিকে দেখা যাচ্ছে বিহারের সরকার তারা অস্থায়ী যারা চাকরি শিক্ষকরা রয়েছেন তাদের স্থায়ীকরণ করছেন একদিকে, অন্যদিকে আজকে আমরা বাংলা ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্ণামঞ্চ, ধর্মতলা ইতিমধ্যেই ধর্ণামঞ্চে পরিণত হয়েছে, আপনারা প্রত্যেক দিন আসছেন, ধর্ণা দিচ্ছেন, এই ব্যাপারটা কি বলবেন? দেখুন, সত্যি তাই। বিহার পারলে বাংলা কেন পারবে না? বিহার সদস্য দেখাচ্ছে, সেখানে কর্মসংস্থান কিন্তু বাংলায় হচ্ছে না। এখন বাংলায় শুধু দুর্নীতি, মানে চুরি করে চাকরি পাবে, চাকরি বিক্রি হবে, টাকা তুলে চাকরি দেবে সরকার, কিন্তু যারা যোগ্য, যারা মেধাবী, যারা পরীক্ষায় পাস করেছে, যারা ইন্টারভিউ দিয়েছে 2-3বার করে, তাদের কোনো নিয়োগ নেই। এই সরকার দুর্নীতিতে ভরা, এই সরকার দুর্নীতিতে ভরপুর, কিন্তু যোগ্য মেধাদের কোনোদিন এরা চাকরিতে চাইছে না। কারণ আমরা তো টাকা দিতে পারবো না, আমরা তো 10 লাখ 15 লাখ 12 লাখ এই টাকা দিতে পারবো না, এই জন্য আমরা আজ পথে বসে আছি। তো আমরা চাই, আমরা স্বচ্ছ, আমরা মেধার ভিত্তিতে আমরা আগেই চাকরি পেতাম, কিন্তু এই চুরির জন্য আমরা চাকরিটা পাইনি। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, উনি আমাদের অবিলম্বেই এই যে বেকার যুবতীদের জন্য চাকরিটা অবিলম্বেই করে দেন। একদমই, তোমাকে দেখাচ্ছিলাম চাকরি প্রার্থীদের বঞ্চনার ছবিটা, যেখানে তারা ধর্ণা দিচ্ছেন। তোমাকে শেষ একটা ছবি দেখাবো, সেই ছবিটা দেখিয়ে শেষ করব। এই যে তুমি দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের ছবি কিন্তু সেখানে রাখা আছে, সেখানে লেখা আছে দুর্নীতির কারণে শিক্ষামন্ত্রী জেলে, পর্ষদ সভাপতিও জেলে, টেট পাস না করেও চাকরি, টাকার বিনিময়ে চাকরি, যোগ্যরা ধর্মতলার রাস্তায়, মুখ্যমন্ত্রী দেখেও চুপ, সমাধান কবে? এই কথাটাই কিন্তু মূল বিষয়, সমাধান কবে? 500টা দিন পেরিয়ে গেছে। অন্যদিকে আমরা দেখেছি কিছুদিন আগে আরও কয়েকজন চাকরি প্রার্থীদের তাদের অবস্থান বিক্ষোভের প্রায় 1000 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু সমাধানটা কবে? সেই সমাধানের দাবিতেই কিন্তু এই যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, বঞ্চিত চাকরি প্রার্থী, তারা কিন্তু আন্দোলন বিক্ষোভ করছেন। এবং আজকে আমরা অভিনব আন্দোলন বিক্ষোভ দেখতে পেলাম, যে তারা নিজের গায়ে বেত মেরে, হাতে রক্ত দিয়ে 500 দিনের বঞ্চনার কথা লিখে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছেন তাদের নিয়োগটা যেন দ্রুত এবং তাড়াতাড়ি হয়। একেবারে অভদীপ, তুমি সঙ্গে থাকো, এইদিকে নজর রাখো, তোমার কাছে আবারও আসবো। যেমনটা আমরা দেখতে পেলাম, এই যে আজকের ঘটনা, 500 দিন ধরে চাকরি প্রার্থীরা তাদের চাকরির দাবিতে তারা আন্দোলন করছে, এবং যে বিষয়টা যে এই যে নিজেদেরকে আঘাত করছে, তারা নিজেদেরকে আঘাত করছে, তাদের দাবি যে নিয়োগ চাই, মুখ্যমন্ত্রীর কান অবধি তাদের কান্নার আওয়াজ যাতে পৌঁছাক, কিন্তু আদৌ কি পৌঁছাবে, আদৌ কি সমাধান মিলবে, সেদিকে আমাদের নজর থাকবে।